হাদিসে বর্ণিত ৩ চরিত্র, যাদের আখিরাত অন্ধকার। ইসলাম শুধু বাহ্যিক ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং মানুষের অন্তরের নিয়ত, চরিত্রের বিশুদ্ধতা এবং সামাজিক আচরণের নৈতিকতাকেও কঠোরভাবে মূল্যায়ন করে। কিছু গুনাহ আছে, যেগুলো মানুষ সমাজে তেমন অপরাধ মনে না করলেও আল্লাহ তাআলার নিকট সেগুলোর পরিণতি অত্যন্ত ভয়াবহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই কিছু মারাত্মক চরিত্রগত অপরাধের কথা উম্মতের সামনে তুলে ধরেছেন, যেগুলোর শাস্তি শুধু আখিরাতে আগুন নয়, বরং আল্লাহর দৃষ্টি ও সম্বোধন থেকেও বঞ্চিত হওয়া। এরই প্রেক্ষিতে আবু বকর ইবনে খাল্লাদ আল বাহিলি রহমাতুল্লাহ আলাইহি আবু জার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবু বকর ইবনে খাল্লাদ আল বাহিলি রহমাতুল্লাহ আলাইহি আবু জার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩ ব্যক্তির সঙ্গে কিয়ামতের দিন আল্লাহ জন্য কথা বলবেন না। ১ খোঁটা দাতা, যে ব্যক্তি কিছু দান করেই খোঁটা দেয়। ২ যে ব্যক্তি মিথ্যা শপথের মাধ্যমে পণ্য বিক্রয় করে এবং ৩ যে ব্যক্তি টাকনুর নিচে ঝুলিয়ে ইয়ার পরিধান করে। মুসলিম হাসিদ ১০৬। হাদিসের ব্যাখ্যা। এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছেন, যাদের অপরাধের ভয়াবহতা এতটাই গভীর যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের সঙ্গে কথা বলবেন না। এটাই তাদের জন্য চরম লাঞ্ছনা ও কঠিন শাস্তির পূর্বাভাস। সেই ৩ ব্যক্তি হচ্ছে: প্রথমজন খোঁটা দানকারী, যে ব্যক্তি দান করে উপকারের কথা স্মরণ করিয়ে দেয় বা দানকে অপমানের অস্ত্র বানায়। ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি বলেন, দান যদি আত্মশুদ্ধির পরিবর্তে অহংকার ও মানুষকে ছোট করার মাধ্যম হয়, তবে তা ইবাদত না থেকে গুনাহে পরিণত হয়। শরহে মুসলিম। দ্বিতীয়জন মিথ্যা শপথের মাধ্যমে পণ্য বিক্রয়কারী। ইমাম ইবনে হাজার আল আসকালানী রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, এই গুনাহে 2টি অপরাধ একত্রিত হয়, একটি মিথ্যার অপরাধ, অন্যটি মানুষের হক নষ্ট করা। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে বড় গুনাহসমূহের অন্তর্ভুক্ত করেছেন। ফাতহুল বারী। তৃতীয়জন অহংকারবশত টাকনুর নিচে ইয়ার ঝুলিয়ে পরিধানকারী। এখানে মূল অপরাধ কাপড় নয়, বরং অহংকার। ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, যে কাজ অহংকারের প্রতীক হয়ে দাঁড়ায়, তা বাহ্যিকভাবে সামান্য হলেও আখিরাতে ভয়াবহ পরিণতির কারণ হয়। এই ৩ শ্রেণীর মানুষের মাঝে একটি সাধারণ বৈশিষ্ট্য স্পষ্ট: আত্মহংকার, মানুষের হক তুচ্ছ করা এবং আল্লাহর নিকট নিজের অবস্থান ভুলে যাওয়া। তাই আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের দিকে তাকাবেন না, কথা বলবেন না, যা জান্নাত প্রত্যাশী বান্দার জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্য। লেখক, প্রাবন্ধিক ও অনুবাদক। নিয়মিত ইসলামিক এবং স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মহান আল্লাহ আপনাকে উত্তম যা দান করুক। আমিন।